হ্যালো, গুড মর্নিং অল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু একটু দেরি হয়ে গেল, আর তারপরে আবার আজকে মেয়ের হচ্ছে এক্সাম। আর সত্যি কথা বলতে কি, আজকের ওয়েদারটা এতটাই খারাপ সেটা আর বলার মতন না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টির মুখ। সত্যি কি বলবো, সারাটা দিন হয়তো এই বৃষ্টি কখনো রোদ এর মধ্যে দিয়েই যেতে হবে। তো তার মধ্যে দেখো সকালবেলা মেয়েকে ঘুম থেকে তুললাম, তোলার পরে তারপরে ওকে ফ্রেশ করিয়ে এখন রেডি করাচ্ছি। আর তার মধ্যে জানো তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার কেন জানি না গরম লাগছে। তার মধ্যে সকালবেলা তোমাদের দাদা ভাই আবার সকাল সকাল এসিটাও বন্ধ করে দিয়েছে। তাই ভাবলাম যে আমি ফ্যানটা একটু চালিয়ে নিই। আর সত্যি কি জানো, মানে এই যে ব্যাঙ্গালোর থেকে এসেছি, মানে প্রথম দিন যখন আসি সেদিন ঘুম থেকে উঠেছি 1টার সময়, ঠিক আছে, মানে কি বলবো। আর এই যে আজকে তার পরের দিন ঘুম থেকে উঠলাম কত সকালবেলা, ঘুমই ভাঙছিল না। আর এই যে কতদিন পর যে এই যে সকালবেলায় ঘুম থেকে উঠলাম, সেটা আর বলার মতন না। আর কি জানো তো, গ্রামে থাকলে পারে কিন্তু এই জিনিসটা অবশ্যই হয় যে হ্যাঁ, একদিন যদি ঘুম থেকে সকাল সকাল ওঠা হয়, প্রত্যেক দিন কিন্তু সেই সময়টা ঘুম ভেঙে যায়। তো দেখো এইদিকে আমি মেয়েকে তাড়াতাড়ি করে এখন রেডি করিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই ভাই মানে বলছে যে তাড়াতাড়ি রেডি করিয়ে দাও। তো তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে গেছে, মেয়েকে নিয়ে এখন স্কুলে যাবে। আর এইদিকে আমি মেয়েকে তাড়াতাড়ি করে আমি এখন চুল বেঁধে দিচ্ছি। চুল বেঁধে দেওয়ার পরে তারপরে ওকে আমি বাকি কাজ করে তারপরে আমি স্কুলে পাঠাবো। তো দেখো সত্যি বলতে কি জানো তো, এই যে গার্ডার দেখতে পাচ্ছ, এটা মেয়ে ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে। গার্ডারগুলো এতটাই খারাপ বলার মতন না। কালকে আমি একটু চুলে দিয়েছি, মানে দেওয়ার প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর এমনিতেই খুলে গেল, মানে এমনিতেই ছিঁড়ে গেছে। তো আমি মেয়েকে বললাম যে এই গার্ডার যদি এখন দিয়ে যাও স্কুলে, তাহলে যখন তখন খুলে যাবে। তো সাদা গার্ডারও ছিল না। তো মেয়ে বলল যে ঠিক আছে, আমি বাবুকে বলবো সাদা গার্ডার স্কুলের সামনে দোকান আছে, সেখান থেকে নিয়ে আমি নিজে নিজে বেঁধে নেব, মানে ওখানে গার্ডারটা দিয়ে নেবে। তো আমি সেইভাবে তাড়াতাড়ি করে বেঁধে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানো, অনেকেই আবার বলেছো যে তোমার মেয়ের ওই মুখের দাগটা কি করে হলো। সত্যি কথা বলতে কি, ও পড়ে গেছিলো, পড়ে গিয়ে ওখানে লেগে গেছে। এবার সেই দাগটার জন্য আমি ডাক্তারও দেখিয়েছি। তো ভালো মলম দিয়েছিল, বলেছিল ওই মলমে সেরে যাবে, মানে দাগটা উঠে যাবে। তো মলমটা না লাগানোই হয়নি একদমই, মানে কি বলবো, 2টো মলম দিয়েছিল, একদমই লাগানো হয়নি। তো এবার আমি এই দাগটা নিয়ে ডাক্তারের সঙ্গে এবার ব্যাঙ্গালোরে কথা বললাম। তো ডাক্তার বলল রেজার ট্রিটমেন্ট করাতে হবে, যেহেতু প্রায় অনেক বছর হয়ে গেছে। তো ভাবছি আর একটু বড় হোক তারপরে করাবো, যেহেতু এখনও ছোট রয়েছে, ভয়টাই পাবে, যার জন্য এখন আর কিছুই করালাম না। এটা চিন্তাভাবনা বের করে দিয়েছি। সত্যি এত সুন্দর একটা মুখে এমনি একটা দাগ হয়ে গেছে। তো যাই হোক, কি করা যাবে, যেটা থাকে সেটা তো আর মানে নিতেই হবে, নিয়তিতে যেটা লেখা। তো এদিকে দেখো আমি মেয়েকে বেশ ভালো করে, আর এই যে ক্রিম মোটে মাখতেই চায় না, যতবার আমি ক্রিম দিই ততবার তুলে দেবে। তো এখানে আবার সেই জুতো নিয়ে এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে, সেই জুতোটাও পরিয়ে দিচ্ছি। আর এই যে ওর হাতের কাজ দেখো, এইটা এখন স্কুলে নিয়ে যাবে। হ্যাঁ, এইটা নেওয়ার জন্য বলেনি, যেহেতু শারীর শিক্ষা কর্মশিক্ষা পরীক্ষা, তার জন্য মানে বাড়ি থেকে আর্ট পেপার, তারপরে কালারিং পেন্সিল সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছে। তারপরও এই যে এইটা আমার মেয়ে বলেছে আমি এটা বানিয়ে নিয়ে যাই, যদি দেখে তাহলে দেখবে, না হলে অসুবিধা নেই। তো যাই হোক, এদিকে দেখো তাড়াতাড়ি করে মেয়েকে এখন রেডি করিয়ে দিলাম, যেহেতু টাইম একদমই নেই। তো এদিকে এখন সকালবেলা টাটা গুড মর্নিং বলে মেয়েকে এখন আমি বের করে দিলাম বাড়ি থেকে। তারপরে আবার গলায় যে সোনার চেনটা ছিল সেইটা এখন খুলে রেখে দিয়েছি, যেহেতু স্কুলে যাচ্ছে। তো সোনার চেনটা খুলে আমি এখন পাঠিয়ে দিচ্ছি, যেহেতু তারপরে আবার এত সকাল সকাল মেয়েকে গুড মর্নিংও জানানো হয়নি। তো বললাম যাও, মর্নিংটা ভালো হোক তোমার, তুমি স্কুলে যাও, স্কুলে গিয়ে তুমি তাড়াতাড়ি করে চলে আসো। তো এদিকে দেখেছো বাইরের ওয়েদারটা, মানে সকালবেলা উঠেও দেখি বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি হলে গ্রামে থাকলে সত্যিই খুব কষ্টকর।